2022 সালের এসটিজিটি পরীক্ষার্থীরা ফের একবার আজ শিক্ষা দপ্তরের আধিকারিকদের সাথে দেখা করতে আছেন। তাদের প্রত্যেকেরই দাবি অবিলম্বে তাদের পরীক্ষার ফলাফল যেন প্রকাশ করা হয় এবং এসটিজিটিদের নিয়োগ করা হয়। 3 বছর অতিক্রান্ত হতে চলল, এখনো রাজ্য সরকার এই বিষয়ে নীরব কেন? এই বিষয় নিয়ে কিন্তু আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ক্ষোভ উগরে দিলেন 2022 সালের এসটিজিটি পরীক্ষার্থীরা। এ বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বলছেন শুনুন। আমরা এসেছিলাম 2022 সালে যারা এসটিজিটি এক্সামে ফাইনাল আনসার কিতে যারা কোয়ালিফাইড হয়েছি তারা একত্রিত হয়ে আজকে দপ্তরে আমাদের বিষয়টা 3 বছর যাবৎ ঠিক কী কারণে আমাদের পরীক্ষার রেজাল্টটা প্রকাশ করতে পারছে না দপ্তর, তার জন্য জানার জন্য আমরা এখানে এসেছি। কিন্তু আমরা দুর্ভাগ্যক্রমে জয়েন্ট সেকেন্ডারি এডুকেশনের ডাইরেক্টরকে উনি আউট অফ স্টেশন থাকার জন্য আমরা ওনার সাথে দেখা করতে পারিনি। কিন্তু আমরা আজকে এখান থেকে দপ্তরের আধিকারিক বলেন, আমাদের মাননীয় শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী স্যার বলেন বা ক্যাবিনেট প্রত্যেকটা সদস্যের কাছে বলেন, আমরা এখান থেকে একটা অনুরোধ করতে চাই, স্যার আমরাও একটা রক্তে মাংসে গড়া জীব, আমাদের মধ্যে একটা ধৈর্যের একটা বাঁধ আছে। এই ধৈর্যের বাঁধ বেকারত্বের কারণে দিনের পর দিন ভেঙে যাচ্ছে। আজকে 3 বছর অতিক্রান্ত হওয়ার পরেও আমরা যখন আমাদের পরীক্ষার রেজাল্টটা পাচ্ছি না, তখন যে সমস্ত বয়সোত্তীর্ণ দাদা দিদিরা ওভারেজ হয়ে যাচ্ছে বা ওভারেজ হয়ে গেছে, তারা আজকে একটা চিন্তার মধ্যে আছে। ভবিষ্যতে তারা আর কোনো এক্সামে তারা বসতে পারবে না। এই চিন্তা দিনের পর দিন আমাদেরকে কুরে কুরে খাচ্ছে। আমরা চাই সিএম স্যার আমাদের 2022 সালের এসটিজিটির বিষয়টা নিয়ে একটু নজর দিক এবং আমরা যারা কোয়ালিফাইড হয়ে রেখেছি এ রাজ্যে শিক্ষক স্বল্পতা দূরীকরণের লক্ষ্য নিয়ে আমাদের সকলকে যাতে একসাথে স্যার নিয়োগ করে, সেই বিষয়টা আমরা স্যারের কাছে একটা আবেদন আকারে রাখতে চাই। আমরা আজকে দপ্তরের মধ্যে আধিকারিকদের পাইনি, কিন্তু আমরা বেশ কয়েকদিনের মধ্যেই সবার সাথে আলাপ আলোচনা করে আমরা সিএম স্যারের সাথে কীভাবে সাক্ষাৎ করা যায় সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। এতটুকুই বলার ছিল আজকে।